যেসব সংগঠন একসময় শেখ হাসিনার শাসন দুঃশাসনের সমালোচনা করে বিবৃতি দিত, এখন কিন্তু তারা ৬ মাসের মাথায় এসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বা কাজের সমালোচনা করছে। ইতিমধ্যে যেই ঘটনা ঘটেছে ৫ তারিখ এবং ৬ তারিখ বাংলাদেশ ব্যাপী এবং আজকেও ঘটছে, যে নৈরাজ্য, যেই ধ্বংসলীলা, যে পরিমাণ হামলা, তার প্রেক্ষিতে কিন্তু যে বিবৃতি আসছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সবগুলি কিন্তু সরকারের বিপক্ষেই চলে যাচ্ছে। ২৬ জন বিশিষ্ট ব্যক্তি তারা যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি দাতাদের অনেকেই বিগত হাসিনা সরকারের সমালোচক ছিলেন। কঠিনভাবে তারা সমালোচনা করছেন। আজকেও তারা সেই সমালোচনা করলেন। অর্থাৎ ৫ এবং ৬ তারিখের যেই ঘটনা, সহিংস ঘটনার এর দায় অন্তর্বর্তী সরকারের উপরই বর্তায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বহুবার যার কারণে আওয়ামী লীগ সরকার বিরক্ত ছিল, সেই টিআইবি বলছে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকা চায়। হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক সংগঠন যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। এটা ইম্পর্টেন্ট একটা বক্তব্য। এখানে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমান এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW এই কথা বলেছে। বৃহস্পতিবার HRW এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক বিবৃতিতে এই কথা বলেছেন। উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন শীর্ষক বিবৃতিতে আগামী মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করেছে, এই শিরোনামে একটা প্রস্তাব উপস্থাপন করার জন্য তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা ও প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ভেঙে দিয়েছেন, তার কিছু আত্মীয় স্বজনের মালিকানাধীন সম্পত্তি ধ্বংস করেছেন, তার দলের কিছু নেতার বাড়ি ঘরও নিশানা করা হয়েছে। এই হামলাকে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা বলা হচ্ছে। ঘোষণা দিয়েই এই হামলা চালানো হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। দর্শক, এর বাইরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি কি বলছে? অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও তারা মনে করছেন এই সংগঠনটি। বিবৃতিতে ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, একথা অস্বীকার করার উপায় নেই যে দলীয়করণ এবং পরিবারতন্ত্রের সীমাহীন লালসা তাড়িত কর্তৃত্ববাদী শাসনামলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বেশি অপূরণীয় ক্ষতি করেছে গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা। বহুমাত্রিক অধিকার হরণের শিকার আপামর দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে পলাতক শেখ হাসিনা এবং তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ এবং ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে। তাই বলে আইনসিদ্ধ প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধমূলক ভাঙচুর এবং সহিংসতা চলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না। দর্শক, গুরুত্বপূর্ণ বক্তব্য। অর্থাৎ যেই ঘটনাটি ঘটেছে
সেটা সম্পর্কে কিন্তু আন্তর্জাতিক মহলের কোনো সমর্থন পাওয়া যাবে না, যেটি ডক্টর ইউনূসের মতন ব্যক্তির যে আন্তর্জাতিক ভাবমূর্তি সেটি যথেষ্ট পরিমাণ প্রশ্নবিদ্ধ হবে বলে এইসব বিবৃতিতে উল্লেখ করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।